শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। এখন বাজছে 10টা 5। আজকে সকালবেলাতে 8:30টায় উঠেছিলাম। উঠে পরে বিছানা ঝাড়া, তারপরে তোমার ঋদ্ধির যে জামা কাপড়গুলো, একটা ঋদ্ধির ছোটো ব্ল্যাঙ্কেট ছিল জড়ো করে রেখেছিলাম, সেটা ওই কাচবো বলে। আর এই একটা ওয়ার্ড জড়ো করে রাখা ছিল, এইটা রইলো। আর ছোটো ব্ল্যাঙ্কেটটা ভিজিয়ে দিয়েছি। আজকে ঋদ্ধিকে কোলে নিয়েই কাজ করেছি। আর আজ থেকে চা খাওয়া পুরো বন্ধ করে দিলাম। আজ অন্য জিনিস শুরু করলাম, অন্য ড্রিঙ্ক। ওটা তোমাদের সাথে পরে শেয়ার করবো, কারণ আজ থেকে চা খাবো না। ওয়েটটা খুব বেড়ে যাচ্ছে। সবাই একটা কথাই বলছে, ওয়েট লস কর, ওয়েট লস কর। কিন্তু মানে খাবার কন্ট্রোল না করে, ডায়েট না করে ওয়েট লস করা সম্ভব না। তো এবারে ভাবছি একটু করে আবার ডায়েট শুরু করবো, যেহেতু ঋদ্ধির এবারে 2 বছর হতে এলো। আর 2 মাস পরে 2 বছরের হয়ে যাবেও। তার অতটা অসুবিধা হবে না, আস্তে আস্তে করে কমবে। তো যাই হোক, তোমাদের আর কালকে জানোই তো আমার তোমার আঙুলে চট ঢুকে গেছিলো, তো ওটা এখনও বরকরার আছে। দেখো, দেখতে পাচ্ছ, এখনও ঢুকে আছে ভেতরটাতে। এটা অনেক চেষ্টা করলাম, নেল কাটার দিয়ে কাটলাম, ব্লেড দিয়ে চেষ্টা করলাম, কিন্তু এতটা তলে যেখানে নেল কাটারও যাচ্ছে না, আর ব্লেড দিয়ে কাটলে রক্তারক্তি হয়ে যাবে। নিয়ে ওই ভয়ে আর কিছু করতে পারছি না। আর এত লাগছে না, এত ব্যথা হচ্ছে এখানে জায়গাটা, মনে হচ্ছে নখের ভেতরে কিছু দেবে আছে। মানে শরীরে কোনো জিনিস হলো তো ওইরকমই মনে হয়। তো দেখো কেমন অসুবিধা আমার, এটা বের করতে পারছি না আমি। তারপরে আর একটা বিয়ে বাড়ির কার্ড এসেছে, আপুর বন্ধুর বিয়ে। শনিবার দিনকে বরযাত্রী, রবিবার সোমবার দিনকে রিসেপশন। তো কার্ডটা এসেছে। তারপরে পার্পেল থেকে তোমার পার্সেলটা কালকে খুলিনি, আজকে খুলবো। তারপরে মা রানীগঞ্জ গেছিলো, রানীগঞ্জ থেকে ঋদ্ধির জন্য জামা এনেছে। ওগুলো সব তোমাদেরকে আজ দেখাচ্ছি, চলো। এই তো পার্সেলটা, দেখো মা এনেছে ঋদ্ধির জন্য একটা জামা। এই জিন্সের প্যান্ট, আর এই একটা জামা এনেছে। আর এটা বিয়ের কার্ড এলো। কার্ডটা দেখবে কি সুন্দর করেছে। যতদিন ঘরে ছিলাম না, আঁশ টাশ কোনো কিচ্ছু হয়নি। এই দেখো কড়াই টড়াইগুলো সব ধুই, মাছ এনেছে, আজকে মাছ করব। তো যতদিন ঘরে নেই ততদিন গ্যাসও বন্ধ, আঁশের জিনিসও হয়নি। কে করবে? আর মা তো মানে আমার শাশুড়ি মা আঁশে টাশের কোনো জিনিসই করে না। তো চলে গিয়ে সব ধুয়ে নিই। এটা মাছটা ধোবো, আর এগুলো সব ভালো করে একটু ধুয়ে নিই, রান্নাটা করতে হবে তো। জালটা খুলতে হবে, গ্যাস হয়ে যাবে, করতে গ্যাস হয়ে যাবে না। আমি নখটা নিয়ে পাচ্ছি না, মা নখটা চাপ দিতেই পারছি না, এই নখটা। আরে সাপ নিরুগি বলো। আরে মাছটাকে ভাজতে দিয়ে বসে গেলাম জলখাবার খেতে। ছাতু, মুড়ি আর একটা কাঁচা লঙ্কা নিয়েছি, একটু সামান্য মতন চিনি। তো দেওয়ার পর তারপরে দেখো মাছটা ভাজা হয়ে গেছে, বা আমি খেতে খেতে ভেজে নিয়েছি। তারপর দেখো মশলাটা কষছি মাছের জন্য। বন্ধুরা এখন বাজে দুপুর 2টো। কালকে সব এগুলো কেচে পরে মিলেছিলাম, এগুলো সব তুলে রাখবো, শুকিয়ে গেছে ওই আনন্দলেক থেকে আসার পর। আর ঋদ্ধিকে ঘুম পাড়ালাম, ঋদ্ধি ঘুমিয়ে গেছে। এখন আমার চান জোটেনি। এখানে এলে পরে চানটা আমার একটু দেরি হয়, কারণ ছেলেটাকে সামলাতে হয়ে ওঠে না। তো প্রথমে যাবো কল, ঋদ্ধির যে জলগুলো ভরি, প্রতিদিন চান করে 2টো বোতল, এই 2টো বোতলে জলগুলো ভরে আনি। আর আজকে দেখো মাথাতে তেল নিলাম চ্যাপচ্যাপে করে, পুরো মাথাতে তেল নিয়েছি। তো চলো জলটা ভরে নিয়ে আসি, একটা বালতি নিয়ে যাই, বালতিটা করে 2টো বোতল ভরে নিয়ে আসি। আমার চান করারও জল। তো চলো জলটা ভরে নিয়ে আসি, তারপর তোমার সাথে কথা হচ্ছে।
এবারে চান টান করে এসে খেতে বসলাম, এখন 3টে বাজছে। তো আজকে হয়েছিল পুঁই চচ্চড়ি আর কুমড়ো আলু তরকারি, চাটনি আর মাছের ঝোল। নিয়ে নেবে? নিয়ে নাও, আমার ক্ষতি তাই পাশে। হ্যাঁ ঠিক আছে, ঢাকা দিচ্ছি। মাছটা আমি হাত করছি না তো, তুমি মাছটা করো। বড়ি না, আমি এটা করিনি এখনো। দেখে নি বড়ি আছে কিনা, আর নেই। না নেই। তো চলো বন্ধুরা, এখন বাজছে 4:45। ছাদ থেকে জিনিসগুলো নিয়ে এলাম, এগুলো আমরা গুছিয়ে গুছিয়ে রেখে দিই। আর রিদ্ধিও ঘুম থেকে উঠে গেছে। আর ব্ল্যাঙ্কেটটা কেচেছিলাম, যে ছোটোর রীতি ছোটোর যে ব্ল্যাঙ্কেটটা ছিল, ওই ব্ল্যাঙ্কেটটা কেটে কেচে দিয়েছি, দিদিভাই দিয়েছিল। তো ওটা এখনও শুকোয়নি, নিচটা হালকা হালকা ভিজে আছে, ওটা আবার কালকে রোদে দেবো। তো চলো ঝটঝট করে গুছিয়ে গাছিয়ে রেখে দিই, তারপর চুলটা বাঁধি, তারপর তোমাদেরকে দেখাবো কি এনেছিল পার্পেল। চলো ঝটপট করে গুছিয়ে রেখে দিই, চুলটা বাঁধি, তারপর তোমাদের সাথে শেয়ার করবো যে অর্ডারটা কি এসেছিলো পার্পেলের। প্যাকেটটা খোলাই হয়নি কাল থেকে, আজকে খুলবো। এখানে খুলবো, দেখ দেখ কি বটে, খুলবো দেখ। পার্সেলটা দিয়ে গেছিলো আগের দিনকে, কিন্তু আগের দিন আমার খোলা হয়ে ওঠেনি, রাখা ছিল। তো এখন দেখো দুপুর দিকে রিদ্ধি ঘুম থেকে উঠে গেছে, তারপর পার্সেলটা নিয়ে এসে কাটতে বসেছি। আমার ওই ফেস পাউডারটা শেষ হয়ে গেছিলো। তোমার আগের বারে রিদ্ধির বাবাকে, মানে তোমাদের দাদাভাইকে বলেছিলাম ফেস পাউডার আনতে। তো ল্যাকমি না ওই সানস এক্সপার্টের ফেস পাউডারটা নিয়ে এসেছে, যেটা তোমার সূর্যের আলোয় ঠিক আছে, কিন্তু রাতের জন্য সেটা একদমই ঠিক না। নিয়ে ওই জন্য ফেস পাউডার তোমার মেবলিনের ফিটমি একটা ফেস পাউডারের অর্ডার দিয়েছিলাম। আর তোমার আইব্রো পেন্সিলের আর লাইনারও শেষ হয়ে গেছিলো, আইলাইনার শেষ হয়ে গেছিলো। তো ওই আইলাইনারের খুব ইচ্ছে ছিল, যে ওই পেন লাইনারের কী হয় বলতো, খুব সুবিধা হয় চোখটা আঁকতে। তো ওই জন্য পেন লাইনার একটা অর্ডার দিয়েছিলাম, তোমার কী বলে ওটা, ব্লু হেভেনের। কম দামেও পেয়েছি, কোনো অসুবিধা হয়নি। আর আইব্রো পেন্সিল দেখো, একটা ভেবে অর্ডার দিয়েছিলাম, তো দুটো চলে এসেছে। তখন বুঝতে পারছি না যে এটা কী জিনিস। তো তারপরে দেখতে দেখতে বুঝতে পারলাম যে এটা আইব্রো পেন্সিল, একটার জায়গায় দুটো দিয়েছে। আর জানো তো, এটার সাথে না একটা আইশ্যাডো প্লেটও অর্ডার দিয়েছিলাম, ওই গ্লিটার আইশ্যাডোগুলো যেগুলো হয় ওগুলো অর্ডার দিয়েছিলাম, কিন্তু ওটা এখনও দিয়ে যায়নি। এটাই সমস্যা, কী হয় বলতো, একবারে জিনিসগুলো দিয়ে যায় না, মানে 100-200 টাকা জিনিস হলেও সেটাকে পরে দিয়ে যায়। কিন্তু কি করব, করার কিছু নেই, তাই অর্ডার দিলে পরে সেরকমই কাজ করতে হয়। তো ওটা এলে পরে সুবিধা হবে। আমার গ্লিটার আইশ্যাডো ছিল, একটাই ছিল গোল্ডেন কালারের, কিন্তু গোল্ডেন কালারটা শেষ হয়ে গেছে। তো এটা ওই 4-5 রকমের না 6 রকমের কিছু কালার আছে, ওই রকম দেখে পরেই নিয়েছিলাম গ্লিটার আইশ্যাডোটা। তো ওটা যখন 2 দিন পর দিয়ে যাবে, তখন ওটা তোমাদের সাথে শেয়ার করব। তো এখন এইগুলোই দিয়ে গেছে, এগুলো এখন ভালো করে রেখে দেবো। আর আমার ছেলেটাকে দেখো নিয়ে ঘাটাঘাটি করছে। এখন কটা জিনিস দিয়ে গেছে। তার জন্য চুন এনেছিলাম, চুনটা দিল ফেলে, আর মাত্র এইটুকু আছে। আর এখন কার ঘরে চাইতে রাত্রেবেলায় চুন দিতে নেই, রাত্রেবেলা ঘর থেকে চুন দিতে নেই, সাদা জিনিস দিতে নেই। তো দেখো এখানে চা বসিয়েছি, ভাবলাম চা খাবো না, তো শীতকালটা চা না খেয়ে না থাকতে পারবো না সত্যি। তো চাটা খাবো চিনি ছাড়া, মানে একদম কম মিষ্টি। আর রিদ্ধির জন্য শ্যামের পায়েস করবো, আর একটু মতন শ্যামে রেখেছি, আর বাকিটা এখানে রেখে দিলাম ঢুকিয়ে। আর আমাদের তো তরকারি আছেই, কুমড়োর তরকারি, এই দেখো। এবারে খালি রুটিটা করব। আর তোমার এলো পেন লাইনারটা, তো একবার ট্রাই করে দেখছিলাম, তো বেশ সরু, তো হাতে এখন বস নিয়ে একটু টেরামেরা হয়ে যাচ্ছে, কিন্তু বেশ ভালো, মানে ভালো করে যদি একটু স্থিরভাবে লাগায় না, তো ভালোভাবে লাগানো যাবে। পেন লাইনারগুলো বেশি সুবিধা তোমার লিকুইড লাইনারগুলোর থেকে। হ্যাঁ, চকলেট খাচ্ছে, দিচ্ছে, টাটা দিচ্ছে। চলো এবারে রুটিটা করবো, রুটিটা করলে পরে আর কিছু কাজ নেই, আর পায়েসটা করতে হবে ব্যাস। আর হাট এনেছে, হাত ধোবো, এই দেখো থলিতে রাখা আছে হাট কী কী হাট এনেছে, এগুলো সব ধুয়ে ধুয়ে রাখবো সব, এই কাজ আছে। রাত্রেবেলায় খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেল। আর আমার এই নখের নিয়ে না খুব সমস্যা ভোগ করছি। কালকে নখের ভেতরে চট ঢুকে গেছে, আর আজকেও এখনও বেরোয়নি। আর কেটে কেটে কতবার করবো, একদম ভেতরে ঢোকানো আছে। তো শেষমেশ কী করলাম, চুন নিয়েছিলাম, চুন হলুদ দেখো এখানে বাঁধলাম। তো রাত্রেবেলায় তোমার চুন আর হলুদ দিয়ে বেঁধে রাখলাম, নখের মধ্যে দিয়ে পরে এটা বেঁধে রাখলাম, বললো যে পাকলে পরে নিজের থেকে বেরিয়ে যাবে, মানে
কি আমি বুঝতে পারছি না। তো আমার মায়ের এরকম হয়েছিল, চচ ঢুকেছিল নখের একদম ভেতরে, যেটা সেকটি পিন বা কেটে কেটেও বের করা সম্ভব না। একদম একদম যদি এইগুলোতে ঢুকে যায় তো কি করে বের করবে বলো। তো আমারও সেই সমস্যা হয়েছে। তো এখন দেখি এটা চুন আর হলুদ বেঁধে পরে রাখলাম। এখন রাখলাম যেহেতু রাতে জল টল লাগবে না ওই জন্য। দুপুরেও একবার লাগিয়েছিলাম কিন্তু দুপুরে ওটা চলে গেছিলো, যে এমনি কিছু বাঁধিনি ওর উপরে। আর কাজ থাকে, জলেরই তো কাজ, সংসারের সমস্ত কাজ, কামেরা যায়। আর ছেলেরও শরীর খুব খারাপ। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা বেশি বড় করবো না, দেখা যাক এবারে এটা করে কি লাভ হয়, শেষমেশ কোনো ফল পাই কি না বলা যায় না। দেখি, সব রকমই করে পরে এত কষ্ট পাচ্ছি না এটাতে, আমি কি বলবো, মানে নখে চোখে এগুলোতে কিছু হলে না মনটা এদিকে পড়ে থাকে, খালি মনে হচ্ছে কিছু কিছু কষ্ট হচ্ছে। কাচলাম আজকে কত কষ্টে, কি বলবো তোমাদেরকে। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে নতুন একটা সুন্দর ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।